একদিন একটা লোক জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর তার সামনাসামনি একটা হিংস্র বাঘের সাথে দেখা হয়। লোকটি বাঘ দেখার পর ভাবল, এবার কি হবে আমার? এ তো একটা বাঘ, আমাকে তো খেয়ে ফেলবে। যদি আমি পালাই তাহলে তো আমাকে তাড়া করবে। আমি তো বেশি দূর পালাতে পারবো না, আমাকে ধরে ফেলবে। কি করি? হ্যাঁ, একটা বুদ্ধি পেয়েছি, গাছে উঠে পড়ি। এই ভেবে লোকটি গাছে উঠে যায়। বাঘ গাছের সামনে আসে। তখন বাঘ বলল, হালুম, কি মানুষ যে, এবার যাবি কোথায়? হা 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 হা, এবার তোকে এখানেই খেয়ে ফেলবো। গাছের উপরে কতক্ষণ চেপে থাকবি? নামতে তো তোকে হবেই। হা হা হা, আমার ক্ষুধা পেয়েছে, নাম বলছি। লোকটি বলল, যতই যাই হোক, আমি এই গাছ থেকে নামবো না। না খেয়ে মারা যাব, তবু এই গাছ থেকে আমি নিচে নামবো না। দেখি বাঘ, তুই কতক্ষণ আমার জন্য নিচে দাঁড়িয়ে অপেক্ষা করিস। কি বললি, নামবি না? আমিও এখান থেকে কোথাও যাব না। দেখি তুই কতক্ষণ গাছের উপরে থাকিস। আজকে তো তোকে আমার পেটেই যেতে হবে। হা 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 হা, কতদিন মানুষের মাংস খায়নি। সেই ছোটবেলায় আমার বাবা একটা মানুষ মেরে খাইয়েছিল। এইভাবে বাঘ ও মানুষ যখন কথা বলছিল, সেই রাস্তা দিয়ে একটা শিয়াল যাচ্ছিল। শিয়াল তাদেরকে দেখে সেখানে আসে। শিয়াল সেখানে এসে বাঘকে বলল, কি বাঘ মামা, তুমি এখানে একা দাঁড়িয়ে আছো কেন? দেখতে পাচ্ছ না ওই মানুষটা গাছে উঠে আছে? সে নামলেই আমি তাকে ধরে খাবো। শিয়াল যখন গাছের উপর দিকে দেখলো, সে দেখলো যে একটা মানুষ গাছে উঠে আছে। লোকটিকে দেখে শিয়ালের অতীতের কথা মনে পড়ল। তখন শিয়াল মনে মনে বলল, এই লোকটা তো আমাকে একদিন বাঁচিয়েছিল। "হেই, হেই, 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 পালা, পালা, হেই, 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 হেই।" এখন আমার তাকে সাহায্য করা উচিত। তখন শিয়াল বাঘকে বলল, বাঘ মামা, আমি যা দেখছি লোকটি গাছের উপরে না খেয়ে মারা যাবে, তবু তোমার কাছে ধরা দিবে না। তুমি এইভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? তোমার তো খিদে চলে আসবে। তুমি এক কাজ করো, তুমি অন্য কোথাও থেকে কিছু খেয়ে আসো, আমি লোকটাকে পাহারা দিচ্ছি। ঠিক বলেছ শিয়াল, তা করতে আমি বাইরে থেকে কিছু খেয়ে আসি। তুই মানুষটিকে এখানে পাহারা দে, আমি একটু পরেই চলে আসবো। ঠিক আছে বাঘ মামা, তুমি যাও। বাঘ সেখান থেকে চলে যায় বাইরে খাবার খেতে। বাঘ চলে যাওয়ার পর শিয়াল লোকটিকে বলল, এই যে শুনছেন, এবার আপনি নেমে পড়ুন আর বাড়ি চলে যান। আমি আপনার কোনো বিপদ হতে দেব না। লোকটি শিয়ালের কথায় গাছ থেকে নেমে পড়ে। তখন লোকটি বলল, শিয়াল, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার জীবন বাঁচিয়েছ। আপনি আমায় চিনতে পারলেন না? একদিন এইভাবে আমার জীবন আপনি বাঁচিয়েছিলেন। লোকটি তখন শিয়ালের দিকে ভালোভাবে দেখলো। তখন বলল, ও হ্যাঁ, এবার চিনতে পেরেছি। ভালো আছো তো শিয়াল? এখন আমি তাড়াতাড়ি বাড়ি যাই, পরে দেখা হবে। এই বলে লোকটি বাড়ি চলে যায় আর শিয়াল সেখানে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর বাঘ ফিরে আসে। বাঘ ফিরে এসে শিয়ালকে বলল, শিয়াল, লোকটিকে দেখতে পাচ্ছি না যে, লোকটি কোথায় গেল? না মানে, আমাকে মাফ করবেন বাঘ মামা, লোকটিকে আমি পাহারা দিচ্ছিলাম। পাহারা দিতে গিয়ে কখন যে আমি ঘুমিয়ে যাই আমি বুঝতে পারি নাই। ঘুম থেকে উঠে দেখি লোকটি সেখানে নেই, কোথায় যেন পালিয়ে গেছে। আমাকে মাফ করে দিও বাঘ মামা। বাঘ তখন রেগে গিয়ে শিয়ালকে বলল, তোকে একটা কাজ দিলাম, সেটাও ভালোভাবে করতে পারলি না, তবে এর শাস্তি তোকে পেতেই হবে। হা হা হা, মানুষটি তো পালিয়ে গেছে, এবার আমি তোকে খেয়ে আমার পেট ভরাবো। শিয়াল খুব চিন্তায় পড়ে গেল। শিয়াল তখন বলল, বাঘ মামা, তুমি আমাকে খেও না। যদি আমি তোমাকে প্রতিদিন একটা করে মুরগি এনে খাওয়াই, তাহলে কি আমাকে ছেড়ে দিতে পারো না? মুরগি? ঠিক আছে, তাই হবে। আমাকে তুই প্রতিদিন মুরগি এনে খাওয়াবি, তবে মনে রাখিস, যেদিন তুই মুরগি এনে দিতে পারবি না, সেই দিন কিন্তু তোকেই আমি খেয়ে নেবো। হা 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 হা। ঠিক আছে বাঘ মামা, তাই হবে।
শিয়াল খুব চিন্তায় পড়ে যায়। ভাবতে ভাবতে শিয়াল লোকটির বাড়িতে যায়। লোকটির কাছে গিয়ে শিয়াল বলল, আপনাকে তো আমি বাঁচিয়ে দিয়েছি, কিন্তু আমি আমার বিপদ ডেকে এনেছি। বাঘ প্রতিদিন মুরগি খেতে চেয়েছে। যদি আমি বাঘকে মুরগি না খাওয়াই তাহলে বাঘ আমাকে খেয়ে নেবে। আপনি আমায় সাহায্য করুন। তো তুমি চিন্তা করছো কেন শিয়াল? আমার তো অনেক মুরগি আছে। তুমি আমার খামার থেকে প্রতিদিন একটা করে মুরগি নিয়ে বাঘকে খাওয়াবে। শিয়াল প্রতিদিন লোকটির খামার থেকে বাঘের জন্য মুরগি নিয়ে যেতে লাগলো। সে প্রতিদিন বাঘের জন্য একটা করে মুরগি এনে বাঘকে খাওয়াতো। এইভাবে চলতে চলতে একদিন শিয়াল ভাবলো, এইভাবে চললে তো হবে না। বাঘকে প্রতিদিন মুরগি এনে কতদিন খাওয়াবো? একদিন তো খামারের মুরগিও শেষ হয়ে যাবে। তখন মুরগি কোথায় পাবো? শিয়াল এই ভেবে লোকটির কাছে যায়, তাকে সব কথা বুঝিয়ে বলল। তখন লোকটি বলল, এটা তো ঠিক, এইভাবে কতদিন চলবে? তাহলে শুনো শিয়াল, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তুমি একদিন বাঘকে এখানে নিয়ে আসো মুরগি খাওয়াতে। যে না বাঘ খাঁচায় ঢুকে মুরগি খেতে যাবে, তেমনি আমরা খাঁচা বন্ধ করে দেব আর বাঘকে বন্দি বানাবো। ঠিক বলেছ, তাই করব। বাঘকে ডেকে নিয়ে আসি। শিয়াল বাঘের কাছে যায়। বাঘের কাছে গিয়ে শিয়াল বাঘকে বলল, বাঘ মামা, এইভাবে প্রতিদিন একটা করে মুরগি কতদিন খাবে? চলো আমার সাথে, একটা খামার আছে, সেখানে অনেক মুরগি আছে। তুমি তোমার ইচ্ছে যত খুশি মুরগি খেতে পারো। কি বললে? অনেক মুরগি আছে? চলো তাহলে, আমাকে নিয়ে চল। এই বলে শিয়াল বাঘকে মানুষের মুরগির খাঁচার সামনে নিয়ে আসে। তখন শিয়াল বলল, বাঘ মামা, এই দেখো খাঁচার ভিতরে কত মুরগি। তুমি খাঁচার ভিতরে যাও, যত ইচ্ছে তুমি মুরগি খাও। বাঘ মুরগিগুলোকে দেখে লোভ সামলাতে পারল না। সে তাড়াতাড়ি করে খাঁচার ভিতরে চলে যায়। যেই না বাঘ খাঁচার ভিতরে ঢুকে, তেমনি পেছন থেকে লোকটি এসে খাঁচার দরজাটি বন্ধ করে দেয় আর বাঘকে সেখানেই বন্দি বানায়। এইভাবে শিয়াল ও মানুষটি বাঘকে উচিত শিক্ষা দেয়। তো বন্ধুরা, আজকের গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলে একটা লাইক দেবেন, আর বাংলার কার্টুন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দেবেন। তো যখনই আবার নতুন গল্প নিয়ে হাজির হব, তখনই আপনি বাংলার কার্টুন চ্যানেলের নোটিফিকেশন পেয়ে যাবেন।